এই যে ৪ তারিখ সন্ধেবেলা মানে ৪ই জানুয়ারি সন্ধেবেলা যখন আমি বসে আমার নিজের মেস রুমে বসে আমি চা খাচ্ছি আরাম করে। সামনের কয়েকটা দিন আমি আরামটাকে ছেড়ে চলে যাচ্ছি তেলাবনীতে। এখন বাজে রাত ৯টা, ৪ই জানুয়ারি রাত ৯টা। আর আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশন। তারপর পুরো গ্রুপের সাথে আলাপ হলো। হওয়ার পর আমি যেখানে ট্রেনের সিট পড়েছিল সেখানে গেলাম। আমার সাথে পড়েছিল লতাদি অ্যান্ড রাজদা অ্যান্ড সৌভিকদার সিট পড়েছিল। তারপর আমরা ভোর ৬টা ৬:৩০ নাগাদ আমরা আনাড়া স্টেশন পৌঁছালাম। তারপর ওখান থেকে টোটো অ্যাকচুয়ালি বলা যায় না, এগুলো একটু বড় সাইজের অটো। ঠিক আছে? সেখান থেকে আমরা সবাই পৌঁছে গেলাম ক্যাম্প সাইটে। তখন কটা বাজে? ক্যাম্প সাইটে আমরা পৌঁছাই প্রায় ৭:৩০ ৮টা নাগাদ। আর যাওয়ার সময় যে রাস্তাটা দিয়ে গেছি সেটার ডেসক্রিপশন আমি এক্সপ্লেন করতে পারবো না। এত সুন্দর, এত গ্রাম্য পরিবেশ। আমি হয়তো শহরে থেকে আমি এত সুন্দর একটা পরিবেশ আমি কখনো দেখিনি। অনেস্টলি আমি দেখিনি। তারপর আমরা ক্যাম্প সাইটে গেলাম, গিয়ে চা খেলাম সঙ্গে। তারপর আমাদের ইন্ট্রোডিউস হলো। একে সবাই ইন্ট্রোডাকশন দিলাম। দেওয়ার পর আমাদের ক্লাসরুমের ক্লাস ছিল। আর এটা হচ্ছে গিয়ে আমার পুরো ক্যাম্প সাইট। ছোট ক্যাম্প ছিল। ওই ক্যাম্পে আমরা ৩ জন শেয়ারিংয়ে ছিলাম। তারপর আমাদের ক্লাস ছিল, যেটা নিয়েছিল আমাদের স্ট্রিক্ট ম্যাম বর্ণালীদি। আমরা অ্যাকচুয়ালি আমরা এটা একটা কোর্স করতে গেছিলাম রক ক্লাইম্বিং, র্যাপলিং, জুমারিং এগুলো শেখার জন্য। তারপর আমাদের ক্লাইম্বিংয়ের জন্য নিয়ে যাওয়া হলো তিলাবনীর কাছে। তো আমরা সবাই যাচ্ছি এখন। ক্যামেরা স্ট্যান্ডটা আনলে হতো। তোমার সবকিছু ছিল, কিন্তু যেটা হয়েছে আর এটাই ছিল আমার ফার্স্ট ক্লাইম্বিং। জাস্ট দেখো আমার স্ট্রাগলটা। যাক, অনেকক্ষণ স্ট্রাগল করার পর রকে ক্লাইম্ব করার পর তারপরে আমাদের ব্রেক দিয়েছিল। অ্যাকচুয়ালি লাঞ্চ ব্রেক ছিল। আর আমরা আবার ফিরে যাচ্ছি ক্যাম্পের উদ্দেশ্যে। না এগুলো এক মিনিট। তো ক্যাম্পে যাওয়ার পর দেখছি ইলাহি ব্যাপার। অ্যাকচুয়ালি এটাই আমার কাছে ইলাহি ব্যাপার। আর প্রচুর খিদে পেয়েছিল, প্রচণ্ড। খাবারে প্রচুর ভালো কিছু ছিল, প্রোটিন ছিল যেটা আমাদের খুব দরকার ছিল। তারপর ব্যাপারটা হচ্ছে গিয়ে আসছে পানিশমেন্টের। আমরা প্রথমেই আমাদের ম্যাম বলে দিয়েছিল যে ডিসিপ্লিনটা খুব ইম্পর্টেন্ট। আর এরা সবাই একটু লেট করে এসেছিল, তো তাই জন্য এদের পানিশমেন্ট পেতে হয়েছে। জাস্ট জাস্ট দেখো একবার পানিশমেন্টটা। সবার আগে পানিশমেন্ট কিন্তু নীতিশ আর সুমিতের পাওয়ার কথা, কিন্তু তোরা বেঁচে গেল, তোরা বেঁচে গেলি। তারপর আবার আমরা লাঞ্চ করার পর পৌঁছে গেলাম আবার তিলাউনির সাইটে। তারপর আমাদের আরেকটা ক্লাইম্বিং ছিল। অ্যাকচুয়ালি যতটা ইজি মনে হচ্ছে ততটা ঠিক ইজি নয়। আমারও প্রথমে মনে হচ্ছিলো যে এখানে পা দেবো, ওখানে পা দেবো, ওখানে হাত দেবো, ওখানে উঠে যাবো। বাট যখন ওটা আমাদের নিজেদের তরফ থেকে এলো না, তখন আমাদের সিরিয়াস লিটারালি ফেটেছিল। তারপর এই মাঝখানে যখন আমাদের বাইরে কোথাও যাওয়া বারণ ছিল ম্যামকে বিনা ইনফর্ম করে, তাও আমরা একটুখানি একটু অন্যদিকে গেছিলাম ক্যাথ মেরে কয়েকটা ছবি তুলবো বলে। তো কিন্তু তার জন্য আমাদের ম্যাম খুব বকেছিল। যাই হোক, তারপর আমাদের নাইটেও হচ্ছে গিয়ে ক্লাইম্ব করা হয়েছিল। এটা হচ্ছে রাত্রের অবস্থা। সামিট মার্চ হয়, কত যে কষ্ট করেছে সেটা নামার সময় বুঝতে পারো, অন্ধকারে বুঝতে পারো না। বলো কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। এ क्या हुआ? দারুণ ছিল। আস্তে আস্তে হবে হবে হবে। লেফট 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 লেফট। দেখতে পাচ্ছ না, ও খাস দেখতে পাচ্ছ না। এ আমি
তারপর রাতে ক্লাইম্বিং করার পর সন্ধেবেলা চা ঝালমুড়ি খাওয়ার পর আমাদের আবার একটা ইকুইপমেন্টসের ক্লাস ছিল। তো আমরা সেখানে ক্লাস করার পর আমাদের নাইট ট্রেক ছিল। তো নাইট ট্রেকে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম মাথায় হেড টর্চ নিয়ে। এই যে আমি বিধ্বস্ত, আমি টায়ার্ড আমি। আর মাঝখানে আমাদের একজন ইন্সট্রাক্টর অসুস্থ হয়ে গেছিলেন। এটার একটা পুরো একটা গল্প আছে, সেটা আমি পরে কখনো শেয়ার করব। তারপর নাইট ট্রেক করার পর আমরা ডিনার করে নিয়েছিলাম। রাত 10টার আগেই করেছিলাম। কারণ কি বলুন তো, রক ক্লাইম্বিং বলুন, ট্রেকিং বলুন, আমাদের এটা জিনিস শেখানো হয়েছে যে আমাদের ডিসিপ্লিনটা খুব ইম্পর্টেন্ট। আর সময়ের জিনিস সময়ই করতে হয়। আমি এই জিনিসটা খুব ভালো করে শিখে এসেছি যে জীবনে কিছু থাকুক না থাকুক ডিসিপ্লিন থাকা উচিত। যাই হোক, আজকের দিনটা এখানেই শেষ। রাত্রে ডিনারে ছিল সয়াবিন আর চিকেনও ছিল, ডাল ছিল। আর রাত্রে এই দুজন হচ্ছে ক্যাম্প পার্টনার। এই যে আমাদের পৌলমী আর এই যে আমাদের কৃষ্ণাঞ্জলি। কৃষ্ণাঞ্জলি অ্যাকচুয়ালি অনেক ছোট, বাচ্চা একটা মেয়ে। যাই হোক, গুড নাইট সবাইকে। নেক্সট ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসছি।